কাল ছিল ডার্বি, ডার্বি বাতিল হয়ে গেল। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ বাতিল। কলকাতায় ছিল ডুরান্ডের ডার্বি, বাতিল। মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি বাতিল। ময়দানে সরাসরি চলে যাব প্রতিনিধি ইরনের কাছে। ইরন, বিভিন্ন বৈঠক হচ্ছিল, সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হলো ডার্বি বাতিলের। কেন ডার্বি বাতিল হলো? অয়ন, দেখো, আরজিকর ঘটনার জের এবার ময়দানে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না বিধাননগর পুলিশ কমিশনারেট, সেই যুক্তিতে ডার্বি বাতিল। আগামীকাল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি, ডুরান্ডের ডার্বি ছিল, সেই ডার্বি বাতিল ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে ডুরান্ড কমিটির পক্ষ থেকে যে মেল এসে পৌঁছেছে তাতে পরিষ্কার লেখা আছে ম্যাচটি বাতিল হয়েছে, আগামীকাল যে ম্যাচটি ছিল। এবং যে আজকে গতকাল থেকেই এই জল্পনা শুরু হয় যে এই পরিস্থিতিতে ম্যাচ করা যাবে কিনা। তার কারণ অন্যতম কিন্তু নিরাপত্তা। আমরা জানি ডার্বি আয়োজন করতে গেলে অন্তত ৬০-৬৫ হাজার দর্শক আসবেন, সেক্ষেত্রে তার যে পরিমাণ পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে সেই জায়গা নিয়ে একটা সন্দিহান ছিল বিধাননগর কমিশনারের। আরও একটা বিষয় রয়েছে অয়ন, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে একটা স্লোগান উঠছিল যে এই ডার্বিটা জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এবং আরজিকরের নির্যাতিতার পক্ষে। এবার ডার্বির সুর কোথাও গিয়ে আন্দোলনের সুরে পরিণত হচ্ছিল, এই একটা দিকও ছিল। এবং সেই জায়গায় মানে কি গ্যালারিতেও উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান উঠতো ইরন? একদমই এই স্লোগান উঠতো। এবং যে খবর পাওয়া যাচ্ছে দুটো টিমের পক্ষ থেকেই ফ্যানরা তারা চাইছিলেন বড় টিফো বানাতে। টিফো মিন্স বড় ব্যানার, যেগুলো মাঠে নিয়ে তারা উপস্থিত হবেন। টুর্নামেন্ট করার ক্ষেত্রে অনেক নিয়ম থাকে, বিভিন্ন রকম পোস্টার মাঠে কিন্তু ইউজ করা যায় না, এটা বিভিন্ন নিয়মের ক্ষেত্রে পড়ে। সব মিলিয়ে আরো একটা বিষয় রয়েছে, যদি আচমকা এতজন মানুষ মাঠে নেমে পড়েন, মানে রাস্তায় নেমে পড়েন, তারা যদি হঠাৎ করে খেলা দেখতে যারা এসেছেন তারা যদি আন্দোলন করতে শুরু করেন, কি হবে কেউ জানতো না। সেই কারণে প্রশাসন নিরাপত্তার ব্যাপারে সবার আগে এগিয়ে, তার কারণ তারা জানেন যে টুর্নামেন্টটা ম্যাচটা করতে গেলে সাধারণ দর্শক যেমন আসবেন, খেলোয়াড়দের নিরাপত্তাও খুব ইম্পর্টেন্ট। খেলোয়াড়রা আসবেন, সেক্ষেত্রে যাতে ল অ্যান্ড অর্ডার একদম নিয়ন্ত্রণে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। সরাসরি খেলা দেখার থেকে বঞ্চিত হলেন বাংলার দর্শকরা, বাংলার ফুটবল প্রেমীরা, ঠিকই, কিন্তু এই ডার্বি কি পুরোপুরি বাতিল হলো নাকি অন্য জায়গায় সরানো হলো? অয়ন, আপাতত যে খবর, ম্যাচটিকে বাতিল করে অফিসিয়ালি জানানো হয়েছে, কিন্তু সূত্র মারফত খবর ডুরান্ডের শুধু ইস্টবেঙ্গল মোহনবাগানের যে গ্রুপ, সেই গ্রুপ নয়, আরো একটি গ্রুপের খেলা ছিল এবং ডুরান্ডের সেমিফাইনাল ফাইনালও কিন্তু কলকাতায় ছিল। এখনো অফিসিয়ালি জানানো হয়নি, যেটা শোনা যাচ্ছে ডুরান্ড কমিটির সূত্রে খবর, বাকি ম্যাচগুলো জামশেদপুরে স্থানান্তরিত করা হতে পারে, জামশেদপুরে। তবে সবকিছুই পরিস্থিতির ওপর বিচার করে হবে। এই ডার্বি বাতিল হওয়ার ক্ষেত্রে অন্যতম যে কারণ, যেটা অফিসিয়ালি কারণ, একদমই নিরাপত্তার ইস্যু। সাধারণ দর্শকদের নিরাপত্তা দিতে গেলে যে পরিমাণ প্রয়োজন, পুলিশ তারা বিভিন্নভাবে রাজ্যের বিভিন্ন ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে ব্যস্ত আছেন, তাদেরকে নিয়ে এসে এই পরিস্থিতিতে ম্যাচ আয়োজন করাটা কোথাও গিয়ে ঝুঁকিপূর্ণ হতে পারে। সেই কারণেই পুলিশ নিরাপত্তা দিতে পারবে না এবং আলটিমেট আর্মির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হয়েছে ডার্বি, রবিবাসরীয় ডার্বি বাতিল। রবিবাসরীয় ডার্বি বাতিল। আরজিকরের আঁচ পড়ল ময়দানে।